সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছো। আবার অনেকেই আবেদন করার পর তোমাদের পিন তোমরা মেসেজে পাওনি। তোমাদের বলা হয়েছে বর্তমান একাদশ শ্রেণীর নতুন যে আবেদন প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় পিন মেসেজের মাধ্যমে ফোনে দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে পিন আমাদের ফোনে আসছে না, বা কিছু মানুষ হয়তো এখন পিন পেয়েছে, কিন্তু যারা বিগত দিনগুলোতে আবেদন করেছে তাদের পিন আসে নাই। তোমরা অনেকেই এই পিন পুনরুদ্ধারে অ্যাপ্লাই করেছিলা, এবং আমরা জানি পুনরুদ্ধারে মাত্র 2 বার আবেদন করা যায়। এই 2 বারের একবারও তোমরা পিন পাওনি। তো এই কারণে এবার যখন তোমরা আবেদন করতে যাচ্ছ, স্বাভাবিকভাবেই পিন আবেদন নিচ্ছে না, কারণ 2 বারের বেশি আবেদন করা যায় না। তো এই ক্ষেত্রে পিন ছাড়া কোনোভাবেই আমরা ভর্তি হইতে পারবো না। তোমরা অনেকেই এটা নিয়ে হতাশায় ভুগছো, কারণ এই মুহূর্তে তোমরা কি করবা, কি করণীয়, এটা অনেকেই বুঝে উঠতে পারছো না। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছে। কেউ বলছে যে তোমাদের এবার ভর্তি হওয়া যাবে না, 1 বছর বন্ধ যাবে, বা ইত্যাদি ইত্যাদি। আবার অনেকেই বলছে যে তোমাদেরকে নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আসলে কোনো কথাই সত্য নয়। যারা পিন পাওনি বা পিন তোমাদের মেসেজে আসে নাই, তারা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই পিন পেতে পারো। সেই ধরনের একটি প্রক্রিয়া কিন্তু আমাদের আছে। তোমরা অনেকেই তোমরা যদি এখান থেকে হোমে যাও এবং আবেদনের হেল্পলাইনে যাও, তাহলে তোমরা দেখতে পারো বেশ কিছু নাম্বার এখানে দেওয়া আছে। তো তোমরা অনেকেই এই স্মার্ট অ্যাডমিশন সিস্টেম হেল্পলাইনে ফোন দিচ্ছ এবং কোনো ফোনই রিসিভ করছে না বা ব্যস্ত বলছে। আসলে এই সমস্যাটা এত মানুষের হয়েছে যে একই সাথে হয়তো হাজার হাজার মানুষ ফোন দিচ্ছে, এবং সেই কারণেই আমরা এই ফোনগুলো কোনোভাবে রিচ করতে পারছি না, বা এই ফোন নাম্বারগুলোতে ফোন দিলে বিজি বলছে বা বন্ধ বলছে। তো এর থেকে বাঁচার একটা সহজ উপায় হচ্ছে, তোমরা যে বোর্ডে তোমরা আছো সেই বোর্ডের হেল্পলাইনে তোমাকে ফোন দিতে হবে। আমি কিছুক্ষণ আগেই আমার একটা শিক্ষার্থী যার পিন আসেনি, তার পিন আমি নিয়েছি। এই যশোর বোর্ডে তার সমস্যা ছিল। তো যশোর বোর্ডে কিন্তু প্রথমবার ফোন দিয়েই আমার ফোনটি রিসিভ করে। তো এই ক্ষেত্রে তোমাদের এবং তার কাছে আমি কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বার বলার পর এবং তারা আমাকে আমার পিনটা আমার মোবাইলে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেয়, এবং যদি মেসেজে না আসে তুমি তাদের কাছে শুনেও নিতে পারবা তোমাদের পিনটা কি। তবে সেই ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, তুমি যেই নাম্বার থেকে ফোন দিবা সেই নাম্বারটা হতে হবে সেই নাম্বার যে নাম্বার দিয়ে তুমি আবেদন করেছো। তোমার অন্য কোনো নাম্বার দিয়ে ফোন দিলে সম্ভাবনা আছে ওই পিন না দেওয়ার। এই কারণে তোমরা যখন ফোন দিবা, অবশ্যই তোমরা যেই নাম্বার দিয়ে আবেদন করেছো সেই নাম্বারেই ফোন দিবা, সেই নাম্বার দিয়েই ফোন দিবা। এবং তোমাদের দেখো এখানে যতগুলো বোর্ড আছে, এই প্রত্যেকটা বোর্ডের মানুষ যদি এই স্মার্ট অ্যাডমিশন সিস্টেমে ফোন দেয়, তাহলে কিন্তু কোনোভাবেই তারা ফোন রিসিভ করবে না, বা হয়তো অনেকবার দেবার পরে একবার হয়তো ফোন রিসিভ করবে। কিন্তু তোমার যদি বোর্ডের যে হেল্পলাইন, তুমি তোমার নিজস্ব বোর্ডগুলোতে ফোন দাও, তাহলে কিন্তু তারা 1 বার বা 2 বারেই ফোন রিসিভ করবে। এবং তোমার যে পিন আসে নাই এটা জানালে তারা সাথে সাথেই তোমার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তোমাকে ভেরিফাই করে তোমাকে পিন দিয়ে দিবে। তাহলে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। তোমাদের অনেকেই বলবে যে তোমাদের বোর্ডে যেতে হবে বা ভর্তি হতে পারবা না, এরকম অনেকেই অনেক ভয়ভ্রান্তি দেখাবে। কিন্তু আমি তোমাদের বলছি এরকম কোনো কিছুই না। তুমি চাইলে খুব সহজেই এই নাম্বারগুলোতে ফোন দিয়ে তুমি তোমার পিনটা উদ্ধার করে নিতে পারো। তো যাদের পিন আসে নাই তারা চিন্তিত না হয়ে এই নাম্বারগুলোতে ফোন দাও, তাহলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তোমাদের সুবিধার্থে এই নাম্বারগুলো, এই বোর্ড হেল্পলাইনের নাম্বারটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা সেখান থেকে চাইলে ফোন দিয়ে তোমাদের সমস্যাটা সমাধান করে নিতে পারো। এটা ছাড়া আপাতত কোনো উপায় নেই, আর এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তোমরা বোর্ডের হেল্পলাইনে ফোন দাও এবং তোমাদের পিন নাম্বার দিয়ে দিবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তোমরা এই নাম্বারগুলোতে ফোন দিয়ে সহজেই তোমাদের পিন উদ্ধার করে নিতে পারো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।